Recording. ওকে, আমাদের গত ক্লাসে ছিল পারফেক্টের পড়াশোনা আর কি সব। তো আমি অনেকেরই প্রবলেমগুলো দেখেছি এবং সলভ করেছি। খুব ভালোই করেছেন আপনারা, অ্যাটলিস্ট মোটামুটি বুঝতে পারছেন। আর এটা তো ফার্স্ট ক্লাস ছিল, আরো সামনে এরকম পারফেক্টের স্ট্রাকচার অনেক আসবে, তো আমরা পাবো। আচ্ছা, পানির বোতল কই? হ্যাঁ, ওকে। Was hat Greta letztes Jahr gemacht? এটা একটা হইরেন, দেখেন। এটাও হচ্ছে আহ, আমাদের মানে একটা পারফেক্টের স্ট্রাকচার। Was hat গ্রিতা letztes Jahr gemacht? গ্রিতা লাস্ট ইয়ার কি করেছিল? Hören Sie und ordnen Sie die Bilder in die richtige Reihenfolge. আমাদের এই যে চারটা বিল্ড বা ছবি যে আছে এখানে অলরেডি সলভ করা, তারপরে আমরা শুনবো যে আসলে কোন কাজটা আগে করেছে, কোন কাজটা তারপরে করতে থেকেছে আর কি। Sprechen Sie dann Zeit. ওকে, আমি এখন হোয়েনটা প্লে করব, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। প্রথম দিকে অনেক কিছু বুঝতে পারবেন না, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আর চেষ্টা করবেন যে হচ্ছে এটাকে মনে রাখার। কিছু বলতে চাচ্ছেন? ডিজিটাল কম্পিউটার। আপু, আমার একটা কোশ্চেন ছিল। জি। আপু, এখানে একটা ইয়ে আছে হাবেন আর একটা আছে হাবে, তো কোন কোন ক্ষেত্রে হাবেন হবে আর কোন কোন ক্ষেত্রে হাবে হবে? আমি যদি আপনার একটা এক্সাম্পল বলি, ইস হাবে হাবেন ইন দেয়ার বুইরো গেআরবাইটে। আচ্ছা, হাবেন কোথায় হবে, হাবে কোথায় হবে, সেটা হচ্ছে আপনার কনজুগেশন, ঠিক আছে। হাবেনটা হচ্ছে ইনফিনিটিভ ফর্ম বা বেস ফর্ম ভার্বের। জি। এখন এটা হচ্ছে সাবজেক্ট বা নমিনাটিভের উপরে ডিপেন্ড করবে এটা আসলে কখন কোন ফর্মে বসবে। ইসের সাথে হাবে বসবে, দুয়ের সাথে কি বসবে বলেন তো সবাই। দুয়ের সাথে হাফ হাফ Du satte hast. ফার্স্ট হবে। রাজিয়া, Ich habe, du hast. ইয়া, Er, sie, es hat. Wir haben. Ihr habt. Sie haben. ওকে। এটা হচ্ছে বিষয় ভাইয়া, আপনার সাবজেক্টের উপর ডিপেন্ড করবে কোথায় কি বসবে। ওকে, আচ্ছা, হ্যান্ড আচ্ছা আপু, ঠিক আছে, হ্যান্ড বুঝতে দিয়ে পারছি। করে ফেলেন। আর এখন আমি প্লে করব ভিডিওটা। আচ্ছা আপু, এই সেগুন গেসোগেন মানে কি? ট্রান্সফার হওয়া, বাসা চেঞ্জ করা। ওকে ওকে। ওকে, এখন আমরা এটা হচ্ছে প্লে করছি। আপনারা সবাই মাইক্রোফোন অবশ্যই অফ রাখবেন। Er ist ziemlich groß, hatte Geburtstag. এটা কত নাম্বার ছিল? বইটা কোথায় চলে গেল? সে ছিল। না না, সে না, একটা এটা নাম্বার ফ্রি, আছে। এটা ফ্রি আছে। 1.2 1.2। 1.2, ওকে। Und hat eine Party gefeiert. Ja, es ist viel passiert. Habe ich alles vergessen. Ich spreche nur Deutsch und Englisch. ওকে, এখান থেকে Ach ja, es ist viel passiert. Letztes Jahr habe ich zum Beispiel meinen Freund kennengelernt. Eine Freundin von mir hatte Geburtstag und hat eine Party gefeiert. Da habe ich Jan zum ersten Mal getroffen. Wir haben den ganzen Abend geredet und getanzt. Naja, und dann haben wir uns gleich am nächsten Tag wiedergesehen. Und seitdem treffen wir uns fast jeden Tag. Im Sommer sind wir zusammen für eine Woche in die Berge gefahren. Dort sind wir jeden Tag gewandert. Das hat mir gut gefallen. Mein Job ist oft stressig und im Urlaub habe ich mich richtig ausgeruht. Was noch? Ach ja, ich mache ja viel Sport. Ich gehe ins Fitnessstudio und jogge viel.
Und letztes Jahr bin ich zum ersten Mal einen Marathon gelaufen. Ich habe natürlich nicht gewonnen, aber das Mitmachen war toll. Und ich war letztes Jahr zum ersten Mal in Berlin. Ich bin mit einer Freundin gefahren und wir haben viele Sehenswürdigkeiten besichtigt. Geschlafen haben wir in einer Jugendherberge, so war es nicht so teuer. Mal sehen, welche Reisen ich dieses Jahr mache. Eins, Tochter, 2, machen, আপনারা কি ধরতে পারছেন কোথায় থেকে কি হইলো? না আপু, না আপু না কিছুই আপু বুঝতে পারি না। কোয়েশ্চেনটা তো বুঝি না আপু আপু সরি প্রথমটা শুধু বসছে ওর বন্ধুর সাথে ও পার্টি করতেছিল একটা, আর ওখানে ওরা নাচও করছে, ডান্সিং। আচ্ছা, আমি আবার শুনি এবং আপনাদেরকে বুঝিয়ে বলি। আপনাদের সবার কাছে বইটা আছে না? জি আপু। ওকে, বইটার দিকে তাকান এবং বিষয়টা হচ্ছে আপনাদের ছবিগুলা কোনটা ওর কোন অ্যাক্টিভিটিটা কখন করছে সেটা হচ্ছে আপনাদের দেখতে হবে আর কি। আর হইরান প্রথম দিকে একটু বুঝতে সমস্যা হয়, পরে ঠিক হয়ে যায়। প্রথমটা দেখেন আপনারা পাহাড়ের মধ্যে হাঁটাহাঁটি করতেছে, তারপরে দ্বিতীয়টা বার্লিনে গিয়েছে, বার্লিনের গেটটা পিছনে আছে, তৃতীয়টা হচ্ছে আপনাদের ফ্রেন্ডের সাথে হয়তো পার্টিতে আছে, তারপরে চতুর্থটা হচ্ছে একটা স্পোর্ট টাইপের কিছু একটা দেখাচ্ছে। হ্যাঁ, দেখেন। Ach ja, es ist viel passiert. Letztes Jahr habe ich zum Beispiel meinen Freund kennengelernt. Eine Freundin von mir hatte Geburtstag und hat eine Party gefeiert. Da habe ich Jan zum ersten Mal getroffen. ও হচ্ছে লাস্ট ইয়ার একটা পার্টিতে ইয়ানের সাথে প্রথমবার দেখা হয়েছে ওর। ঠিক আছে? Wir haben den ganzen Abend geredet und getanzt. ওরা পুরোটা দিন মানে পুরোটা আবেন্ডে ওরা কথা বলেছে এবং নাচ করেছে। Naja, und dann haben wir uns gleich am nächsten Tag wiedergesehen. আর ওরা পরের দিন আবার দেখাও করেছে। Und seitdem treffen wir uns fast jeden Tag. সাইড দে মানে তখন থেকে আমরা দুইজন দুইজনের সাথে দেখা করছি অলমোস্ট এভরিডে। Im Sommer sind wir zusammen für eine Woche in die Berge gefahren. আর জোমার মানে সামারের সময় ওরা এক সপ্তাহের জন্য বেয়ার মানে পাহাড়ের ওইখানে গেফার্ন মানে ঘুরতে গিয়েছিল আর কি। Dort sind wir jeden Tag gewandert. Das hat mir gut gefallen. ওইখানে ওরা প্রতিদিনই ওয়ান্ডার মানে হাইকিং করেছে এবং ওর এটাও খুবই ভালো লেগেছে। Mein Job ist oft stressig und im Urlaub habe ich mich richtig ausgeruht. Was noch? Ach ja, ich mache ja viel Sport. Ich gehe ins Fitnessstudio und এবং ও অনেক স্পোর্টও করেছে আর ও পছন্দ করে এটা করতে। jogge viel. Und letztes Jahr bin ich zum ersten Mal einen Marathon gelaufen. ও হচ্ছে লাস্ট ইয়ার প্রথমবারের মতো ম্যারাথনের যে দৌড়টা আছে ওটা ও করে, পার্টিসিপেট করে। Ich habe natürlich nicht gewonnen, aber das ও অবশ্যই জিতে নাই, natürlich nicht gewonnen, অবশ্যই জিতে নাই, কিন্তু কি হয়েছে Mitmachen war toll. আবার মিট মাখেন পার্টিসিপেট করাটা অনেক গ্রেট ছিল, খুব ভালো ছিল, টোল। Und ich war letztes Jahr zum ersten Mal in Berlin. এবং লাস্ট ইয়ার প্রথমবারের মতো বার্লিনে গিয়েছিল। Ich bin mit einer Freundin gefahren und wir haben viele Sehenswürdigkeiten besichtigt. এবং ওর ফ্রেন্ডের বান্ধবীর সাথে ও অনেক জেন ভিডিশকাইটেন মানে দর্শনীয় জায়গাও ঘুরেছে। Geschlafen haben wir in einer Jugendherberge, so war es nicht so teuer. Mal sehen, welche Reisen ich dieses Jahr mache. ওকে, এগুলাই করেছে। এবার বলতে পারবেন হচ্ছে কোনটা কোথায় ছিল? জি আপু। ওকে, লাস্টে সে হবে প্রথম সে নাম্বার, তারপর হচ্ছে এ আর যেটা, আর হচ্ছে ডে, তারপর হচ্ছে বে। বে লাস্ট ওকে, তার মানে হচ্ছে সে আইন্স আ2 দে 3 আর বে হচ্ছে ফিয়া। ওকে, আমরা বুঝতে পেরেছি মোটামুটি, তাই তো? জি আপু। আচ্ছা, তারপরে হচ্ছে এখানে একটা দেখেন খুব ইম্পর্টেন্ট এবং শর্ট একটা
নোট আছে, হ্যাঁ। দেখেন কি লিখেছে, নাক আ ও উ উন্ট আউ। ওকে, এটার উচ্চারণ হচ্ছে মানে সিএচ এর উচ্চারণটা আমরা অনেক সময় কনফিউজড হয়ে যাই না, কোথাও খ হবে কোথায় স হবে, যেমন ইস আবার আখট, আউখ আবার বেজুখেন, কিরসে, নিস্ট, এগুলা উচ্চারণ করতে গেলে এই যে এখানে এক্সাম্পল আছে অনেকগুলা। এটা কি বলেন তো, টখটার, তাই না? টখটার নাকি? ডক্টর ইয়া, টফটা তো এটা সিএচটা উচ্চারণ হয়েছে খয়ের মতো, আবার মাখেন খয়ের মতো, এক্সট echt এস্ট এস্ট, ছয়ের মতো হ্যাঁ মোস্টেন, mosten নাক Nicht, Kirche, besuchen. কেন ওইটা আবার খয়ের মতো শিক্ষকটা হ্যাঁ, এখন ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আমরা কখন এটা কোথায় কি রকমের উচ্চারণ করব, ঠিক আছে? যেমন নাক এ ও ইউ আর হচ্ছে এ ইউ। ওকে, এই এই যে চারটা টার্ম, এটার পরে যদি সিএচ আসে তাহলে ভি ইন আখট, মানে খয়ের মতো উচ্চারণ হবে, আর বাকি সব ক্ষেত্রে শয়ের মতো উচ্চারণ হবে, ঠিক আছে? এটা মনে রাখবেন, যখনই নাকি এ ও আর ইউ আসবে, ঠিক আছে, সিএচ এর আগে, এ ও ইউ আসবে সিএচ এর আগে, তখন সেটা খ। আর বাকি সব ক্ষেত্রে শুধু এই তিনটাই মনে রাখবেন, বাকি সব ক্ষেত্রেই স। ওকে, বুঝতে পারছেন? জি আপু আপু আবার একটু বলেন আপু। আচ্ছা, কোন ভাইয়া বললেন, নাম কি? আপু শান্ত। আচ্ছা ভাইয়া, আপনি এটা পড়েন। নাক আ ও ইউ und au. হুম, H wie in acht নাক এলেন ওয়েট, আন্দের তাহলে নাক আ ও উ, এরপরে হচ্ছে সিএচটা ভি ইন আখট, মানে আখটের মতো উচ্চারণ হবে, মানে খয়ের মতো উচ্চারণ হবে, খয়ের মতো, হ্যাঁ। ঠিক আছে? এটা আ ও ইউ, ইউ তো অলরেডি এখানে আছে, সো এটার এক্সট্রা মনে রাখা লাগবে না, শুধু এই তিনটা লেটারই মনে রাখবেন, এ ও আর ইউ। Nach allen anderen Vokalen und Konsonanten সিএচটা উচ্চারণ হবে ইসের শ এর মতো, ঠিক আছে শান্ত ভাইয়া? ওকে, একজন হ্যান্ড রাইজ করেন তো যে পারবেন এগুলো পড়তে। জি আপু আমি পারবো আচ্ছা ভাইয়া পড়েন, এটা পড়েন। এক নাম্বারটা কি হবে? ডোর্স নাইন ফুনফ আ। ও আচ্ছা টকটা ওকে, টকটা ওয়াই মার্টেন হুম ড্রাই এস্ট হুম, ময়েস্টেন হ্যাঁ ফোন জেক্স নিস্ট জিবেন কিরসে হুম বেজুখেন হুম, ওকে, sehr গুড, এটাও পড়ে ফেলেন তো, বুঝতে মনে হয় একটু অসুবিধা হবে, দেখেন তো পারেন কিনা। এটা হচ্ছে ডোর্স হুম, এটা এটা ইসের সাথে মিলাবো কোন কোন গুলা তারপর আটের সাথে মিলাবো কোন কোন গুলা এরকম ও আচ্ছা, এটা আপনি কি দেখে দেখে করলেন নাকি? আপু এটা তো দেখাই যায় যে আপনার ইয়াতে আচ্ছা, স্ক্রিন শেয়ার না না না, এটা বলতে সলভ করাটা দেখে দেখে বলেছেন কিনা। এখানে দেখেন এ ও আর ইউ যদি থাকে তাহলেই শুধু খ উচ্চারণ করবেন না, আর বাকি সব ক্ষেত্রে স উচ্চারণ করবেন। যে ওইটা নিয়ম অনুসারে ওইগুলো উচ্চারণ করছি আমি আচ্ছা, টকটা মাকে তাহলে এগুলো ময়েস্টেন নিয়ম নাক অনুসারে পড়েন। ওগুলো শুধু উচ্চারণ করব হ্যাঁ, পড়বেন আপনি। আচ্ছা ডোর্স হুম ভোকেডেন্ডে হুম স্প্রেশন হুম মানসমাল হুম, স্প্রাকে ইয়া হকসাইট ইয়া, ভোগ হ্যাঁ ফিলাইস ইয়া, কোকেন গেনাও, sehr gut। এটা আপনাদের, এটা অনেকেরই কনফিউশন থেকে, আই গেস আপনারা ভুলবেন না। ওকে, আরেকটা বিষয় দেখেন এখানে, lesen Sie die Nachrichten von Benz Freunden, ঠিক আছে? মানে বেন্সের ফ্রেন্ডসদের থেকে যে মেসেজ গুলো আছে, নাখরিস্টেন মানে টেক্সট, তো এগুলা হচ্ছে আমরা পড়বো।
Worden Sie Benz and Worden zu। এখন এখানে কিছু হচ্ছে আমাদের অ্যান্সার, টেক্সটের অ্যান্সার বা রিপ্লাই আছে, এগুলো আমরা এখানে এই যে খালি বক্সগুলো আছে না, এখানে আমরা মিলাবো আসলে কোনটা কোনটার সাথে যায়। তো এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস আছে কি দেখেন, গুড গেজাক্ট, মানে ভালোভাবে বলতে গেলে কি হয়, আহ হচ্ছে আমরা বলি না দাস মাখ ইস, আমরা শুধু বলবো মাখ ইস, মানে শর্ট করে ওরা রিপ্লাই দেয় খুমে জ্ঞান, খুমে জ্ঞান, মানে ইস খুমে জ্ঞানকে আমরা বলি কি খুমে জ্ঞান, মানে ওরা বলে ইস হাবে ডিস লাং নিস্ট গেজেন, আমি তোমাকে অনেকদিন ধরে দেখিনি, তো এটাকে শর্ট করে বলে লাং নিস্ট গেজেন, এস ইস আলেস্তা, মানে হচ্ছে আলেস্তা। এটা হচ্ছে বিষয়টা এরকম যে শর্ট করে লেখার যে একটা টার্ম ওইটা, হ্যাঁ, মানে পুরাটা না লিখে শর্ট করে লিখে। তো আহ কে পড়বেন? আচ্ছা সুজন ভাইয়া, সুজন ভাই আপনি কি এটা পড়তে পারবেন? প্রথমে এই তিনটা আনভর্টেন পড়বেন, তারপরে এই তিনটা টেক্সট আমরা পড়বো এবং এই তিনটা থেকে যেটা এখানে আমাদের ম্যাচ করবো এটা আমরা বসাবো। আচ্ছা, জি আপু। ওকে, আপনি প্রথমে 1 to 8 ট্রাই করেন। আইনস হচ্ছে আবা দিশা হুম কাইন প্রবলেম, এটা হুম কি মিলাবো আমি? und bring টাইগার মিট, এটা কি মিলাইতে হবে? না, মিলাইতে হবে না, আপনি আপাতত শুধু তিনটা পড়বেন এবং আপনি কিভাবে মিলাবেন এগুলা তো পড়েন নাই। আচ্ছা আচ্ছা, জি। হুম, সোয়াই ও das ist aber না না schade, আমাদের ট্রান্সলেট করা লাগবে, তো সবাই বুঝতে পারবে না। আবা দিশা, কিন্তু অবশ্যই অফকোর্স, কাইন প্রবলেম, সমস্যা নেই, und bring টাইগার মিট, সাথে টাইগারকে নিয়ে আস। আচ্ছা ট্রেন বেয়ারের ভার্ব চিনতে সমস্যা হচ্ছিল, হ্যাঁ, এই যে মিড ব্রিংএন হচ্ছে সাথে নিয়ে আসা, এটা হচ্ছে দেখেন ভাগ হয়ে গেছে, উন ব্রিং টাইগা হচ্ছে টাইগার ওর নাম, পেট ওর একটা, তো টাইগাকে সাথে নিয়ে আসা, ঠিক আছে। আচ্ছা সোয়াই, ও das ist aber schade, হুম, ওহো, এটা এটা আবার অনেক দুঃখের বিষয় নাকি? সাডে কষ্ট, হ্যাঁ, কষ্ট। ব্যাড, বাসিস ডেন লো, তুমি কি হারিয়েছো? হুম, ভার্সিস ড্রাই, গোস মানে হচ্ছে হোয়াটস গোয়িং অন, কি হচ্ছে কি যাচ্ছে, ঠিক আছে। কেমন যাচ্ছে বা কি যাচ্ছে? হুম নাইন, নো, আলেস দা, কম আইন ফাক, হুম সব আছে, সিম্পলি তুমি আসো, এরকম বোঝাচ্ছে। ওকে, তাহলে এখন আমরা টেক্সট গুলা পড়বো, ফেলিক্সের টেক্সটটা পড়ি। লাংনিস্ট গেজেহেন, মানে দীর্ঘ সময় ধরে তোমাকে দেখছি না, ওই যে আপু ওইটা ইস হাবে ডিশ লাংনিস্ট গেজেহেন, ইয়া, এটাকে আমরা বলছি কি লাং নিস্ট, শর্ট করে। কমে গিয়ার, হুম, আসতে পারো করব, কানিশ বাস মিড ব্রিঙ্গেন, সাথে কি নিয়ে আসবো? কি নিয়ে আসতে পারি, সাথে কি নিয়ে আসতে পারি। আচ্ছা, আহ তারপরে এখানে একটা খালি জায়গা আছে, বলেন তো 1 2 3 এর মধ্যে কোনটা বসতে পারে এখানে? Tree, এটা ওই প্রথম ড্রাই বসতে সোয়াই পারে। সোয়াই treat, dry. রাই, কারণ না কিছু না, সবকিছু এখানে আছে, তুমি শুধু আসো বলেছো। আচ্ছা, সোয়াইটা হচ্ছে না নাইন, এটা শেষ করতে হবে, বিস হয়। bis heute Abend bei dir, ওকে, সি ইউ টুনাইট। আচ্ছা এখন, আচ্ছা অন্য একজন মার্ভিন পড়েন, কে পড়বেন? ওকে, সিফাত ভাইয়া পড়তে চাচ্ছেন। সিফাত ভাইয়া, মার্ভিন পড়েন। আপু ওকে, Ich kann es später muss arbeiten. হুম, আমি আসবো কিন্তু দেরি হবে, আমার কাজ আছে। ইয়া, মুসা বাইটেন, ও আসবে, আহ মানে ও দেরি, কাজ শেষ করে ও দেরিতে আসবে। হুম, দেরিতে আসবে। তারপরে Überstunden ist das auch okay? হুম, ওভার টাইম, ওভার আওয়ার, ইজটা সাউখ ওকে, এটা কি ঠিক আছে? মানে ওকে যে দেরি করে আসলে চলবে। তো এখানে কি বসবে, আমাদের তো দ্রাই শেষ, ওয়ান, Eins, eins. ওকে Science. ওকে, aber sicher kein Problem, und bring
থাইগা মিট। ওকে, মিট তারপর কি বলেছে? মাহিস মার্কেশ। আচ্ছা, আই উইল ডু ইট। আচ্ছা, তারপর লিয়া পড়েন ভাইয়া। ডাঙ্কে ফুয়াদে আইনলাডু হুম ধন্যবাদ আমন্ত্রণ দেওয়ার জন্য। হুম ইস কান লাইডার নেক্সট আমি আসতে পারবো না। আনফরচুনেটলি আমি পারছি না। হ্যাঁ আসতে পারছি না, আচ্ছা, এটা তো ছয় হবে। অবশ্যই। ও, দ্যাটস ইজ আবার শার্টে। এটা আবার খুবই কষ্টদায়ক, মানে ব্যাড, পিটি, যে ভাস ইজ দান লোস কি হচ্ছে। তারপর বেজুক। বেজুকে মাইনেন ফাটা ইয়ার হার্ট দি গ্রেপে। ওকে, গ্রিপে মানে কি? জ্বর সর্দি জানি না আপু। জ্বর সর্দি ঠান্ডা লাগা, হ্যাঁ। তো ওর বাবাকে দেখতে যাবে আর তার হচ্ছে একটু অসুস্থ আর কি। ওকে, অসুস্থ বলতে গেলে। এইটা হচ্ছে আমাদের আর কি টেক্সটের ল্যাঙ্গুয়েজ। এইভাবে বলে মাখিস কমে জ্ঞান লাংলিস গেজেন আলেস দা, মানে শর্ট। আমরাও কিন্তু শর্ট করে লিখি, লিখি না? হ্যাঁ এই যে বলে যে ইউ আর লুকিং টু গুড, বলে লুকিং গুড ইয়া, এরকম। হ্যাঁ, এরকম। ইভেন বাংলাতেও আমরা অনেক শর্ট করে লিখি। আমরা যেই শর্টে টেক্সট লিখি ওটা কেউ বুঝবেই না। জি দিয়ে না, এন্ড দিয়ে এট লিখে নাইট লিখে ফেলি। হ্যাঁ লেখে তো অনেকে আপু। এই যে হ্যাঁ, বাই দ্য ওয়ে কে বলবে BTW, বাই দ্য ওয়ে। ঠিক আছে, ওইটা তাও ঠিক আছে। বাঙালিরা তো এক্সট্রিমে চলে যায়। ওকে, নো প্রবলেম, বুঝাইতে পারলেই হয়েছে। এখন দেখেন আমাদের I need to know. Wait. ওকে, আমরা এখন একটা আবার গ্রামারটিক দেখব। সেটা হচ্ছে নেবেনজার্স। হ্যাঁ, নেবেনজার্স ভাইল। ভাইল মানে কি কেউ জানি আমরা? শুধু ভোক্যাব। কারণ Because ওকে, ভাইল মানে হচ্ছে বিকজ। এখন সবাই মাইক্রোফোন অফ রাখবেন। আমি যতক্ষণ কথা বলবো কেউ কোনো প্রশ্নও করবেন না, কিছু না, শুধু শুনবেন। ওকে, ভাইল মানে হচ্ছে বিকজ, আর এটা হচ্ছে একটা কানেক্টরস। হুম, কানেক্টরস মানে কি? যেটা সংযুক্ত করে, কানেক্ট করে দুইটা সেন্টেন্সকে। এটা আবার নেবেন জার্সের কানেক্টরস। এখন নেবেন জার্স মানে কি? জার্স মানে হচ্ছে সেন্টেন্স, নেবেন মানে পাশে। হুম, অর্থাৎ এটা হচ্ছে সহকারী একটা বাক্য। আচ্ছা, হাউপজার্টস মানে প্রধান বাক্য, নেবেনজার্টস মানে সহকারী বাক্য। এখন আমাদের নেবেনজার্টসের গোল হচ্ছে বা লক্ষ্য হচ্ছে আমরা দুইটা হাউপজার্টসকে মিলিয়ে একটা জার্টস করব। দুইটা জার্টস করলে কোনো সমস্যা নেই, কিন্তু আমাদের হচ্ছে A2 লেভেল যেহেতু আমরা, তো আমরা এখন যতটা শর্ট করে বলা যায়, বড় থেকে কিভাবে সুন্দর করে বা গুছিয়ে একটা কিছু বলা যায় করা যায়, সেটা হচ্ছে করার একটা টেন্ডেন্সিটা। তো দুইটা হাউপ জার্টসকে একটা জার্টস দিয়ে আমি যখন বলতে পারবো, কোনো একটা কানেক্টরস দিয়ে যোগ করে, তখন সেটা হচ্ছে নেবেন জার্টস। ওকে, দেখেন এখানে বলেছে মাইনে এলটার্ন হাবেন নিস্ট আনগেরুফেন। আনরুফেন মানে হচ্ছে কল করা। ওকে, এটা আরো আছে উপরে। ওকে, ভাইল। আচ্ছা, দেখেন ইশ বিন আলাইন হিয়ার ইন বার্লিন। হ্যাঁ, এটা কি একটা হাউপজার্টস, মানে প্রধান বাক্য। ইশ বিন আলাইন হিয়ার ইন বার্লিন, এটার মানে হচ্ছে আমি একা বার্লিনে। হ্যাঁ, মিয়া গেটেস। আচ্ছা, আপনি একটু মাইক্রোফোন অফ রাখেন। মিয়া গেটেস নিস্ট গুড, আমার ভালো লাগছে না। কেন ভালো লাগছে না? কারণ আমি বার্লিনে একা। এখন আমার ভালো লাগছে না, এটা একটা হাউপজার্টস।
খুব ভালো করে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। আবার ইশ বিন আলাইন হেয়ার ইন বার্লিন, এটাও একটা হাউবজার্টস। কিন্তু আমি যখন দুইটাকে ভাইল কারণ দিয়ে যুক্ত করব, যেমন মিয়া গেটেস নিসকুট ভাইল ইশ হেয়া আলাইন বিন, আমি আমার এখানে ভালো লাগছে না বা এখানে ভালো যাচ্ছে না সব কিছু, কারণ আমি এখানে একা। ওকে, এখন এটা তো বুঝলাম যে এই টোটাল হাউবজার্টসটাকে আমি এটার সাথে জুড়ে দিলাম। এখন যেহেতু জুড়ে দিলাম সেহেতু আমার কিছু চেঞ্জ করতে হবে এখানে। দেখেন, আমার প্রথম মেইন বাক্যটা মিয়া গেটেস নিসকুট, তারপর কমা এসেছে, কমার পরে এসেছে নেবেনজার্টসের কানেক্টরস। কানেক্টরসের পরে ইশ। এখন ইশের পরে তো বিন আসার কথা ছিল, কিন্তু বিন আসে নাই। ইশ হিয়া আলাইন বিন, এই যে যে কনজুগেটেড ভার্বটা ইশ বিন, এটা চলে গেছে কোথায়? শেষে, একদমই সেন্টেন্সের শেষে। এখন এই কানেক্টরস আর নেবেনজার্টসের নিয়মই হচ্ছে এটা, যখনই নেবেনজার্টসের কানেক্টর আসবে হাউবজার্টসের পরে একটা কমা বসবে, কমার পরে কানেক্টরস বসবে, তারপরে সাবজেক্ট বসবে, আর কনজুগেটেড ভার্বটা চলে যাবে একদম শেষে। ঠিক আছে, এটাই হচ্ছে নেবেনজার্টসের নিয়ম। এখন বলেন, কেউ বুঝতে পারছেন বা পারেন নাই এরকম কি আছে, সমস্যা কি কিছু আছে কিনা? আপু এই চেঞ্জটা আরেকবার একটু বলবে? কোনটা? মানে মানে কিসের পর কি হবে, কমা বসবে সুন্দর করে যে বললে, এটা আরেকবার একটু বলবে? হ্যাঁ বলবো আপু। আচ্ছা, মিয়া গেট এ স্নিজড গুড, এটা হচ্ছে আমার মেইন বাক্য, যে আমার ভালো লাগছে না বা সবকিছু ঠিকঠাক যাচ্ছে না, কারণ এই যে যে কারণ বলছি, কারণ ইশ হিয়া আলাইন বিন, যেখানে আমি ইশ বিন হিয়া আলাইন, এটা হচ্ছে একটা হাউবজার্টস, যেটা আমি এমনি বলতাম যে এখানে আমি একা, এখানে আমি একা। কিন্তু যখনই বলেছি কারণ আমি এখানে একা, তখন এই ভাইলটা যে একটা কানেক্টরস, এর জন্য দেখেন প্রথমে হাউবজার্টস মিয়া গেটেস নিস গুড, হাউবজার্টস টোটালটা, তারপরে বসেছে কমা, কমার পরে নেবেনজার্টসের কানেক্টরস, তারপরে সাবজেক্ট, আর তারপরে সাবজেক্টের মানে সেন্টেন্সটার বাকি অংশ এবং কনজুগেটেড যে ভার্বটা ইস বিন, এই বিনটা চলে গেছে একদম শেষে, সেন্টেন্সের শেষে। এটাই বলেছি, ঠিক আছে? বলেন তো বুঝতে পারছেন কিনা, আর প্রশ্ন কার আছে? আপু তাহলে এখানে যে লাস্টে দিনটা গেল, এটা কি এখানে জাইন ভার্ব হিসেবেই আছে? অবশ্যই জাইন ভার্ব হিসেবে আছে, ইস বিন, এটা তো জাইন ভার্ব। আচ্ছা আপু, এখানে বার্লিনটা কই গেল? আচ্ছা, এখানে আপনি বার্লিন ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। ভাইল ইস, এখানে পুরোটা আলাইন হিয়া ইন বার্লিন বিন বসাতে পারবেন, কিন্তু আপনার মেইন বিষয় আর সাবজেক্টটা শেষে চলে যাবে। ওকে। আর আপু, হোয়াইলের কি সবগুলা কি বড় হাতের হবে? 9, এটা সব ছোট হাতের হবে, বাট এটা একটু ফোকাস করার জন্য এখানে লেখা হয়েছে, ঠিক আছে? ওকে আপু। ওকে, আচ্ছা, আর কারো প্রশ্ন? আমরা আরো অনেক এক্সাম্পল দেখবো, এটা আমাদের হয়ে যাবে, বোঝাও হয়ে যাবে, এটা কোনো কিছু না, জাস্ট এটাই মাথায় রাখতে হবে। হাউবজার্টস, কমা, নেবেনজার্টসের কানেক্টরস, সাবজেক্ট, তারপরে বাকি সেন্টেন্সে সবকিছু বসানোর পরে আমাদের কনজুগেটেড যে ভার্বটা, ওটা কনজুগেটেড ভাবেই আমরা সরায় শেষে নিয়ে যাব। ওকে, আচ্ছা, এবার দেখেন, এটা কে পড়বেন? পড়েন তো কেউ একজন। আচ্ছা, ডিজিটাল কম্পিউটার পড়েন। আপনার নাম কি? আপু আমার নাম সৈকত বিশ্বাস। আচ্ছা, ডিজিটাল কম্পিউটার প্লিজ পড়েন। Ich kann nicht ihm heute wollen. ও ইম Wohin? হ্যাঁ, Sorry, wohin? এইটাকে যদি আমরা নেবেনজার্টস বানাই, ঠিক আছে, এটাকে আমরা নেবেনজার্টস বানাবো। আমি হোটেলে থাকতে পারবো না বা বাস করতে পারবো না, তাহলে দেখেন ইস বিন ট্রাউরিশ নাকি, আমি স্যাড। কেন স্যাড? কারণ আমি হোটেলে থাকতে পারবো না। আচ্ছা, ইস বিন ট্রাউরিশ, কমা, ভাইল, কারণ ইস নিস্ট ইম হোটেল ভোনেন কান। দেখেন পুরাটা এই ইসের থেকে নিস্ট ইম হোটেল ভোনেন, নিস্ট ইম হোটেল ভোনেন, আর এই কানটা, এই যে এই কানটা অ্যারো দিয়ে এখানে চলে আসছে, ভোনেনটা এখানে আসছে, বুঝতে পারছেন? জি আপু। জি আপু। ওকে, তারপর তারপর কে পড়বেন? হ্যান্ড রাইজ। ইয়া, আচ্ছা, Ich habe keine Freunde gefunden.
আচ্ছা, আমি কোনো ফ্রেন্ড খুঁজে পাইনি। তো এটাকে আমরা নেবেনজার্সে যখন নিব, এটা কিন্তু একটা পারফেক্টের স্ট্রাকচার। দেখেন পড়েন তো, ইশবিন ট্রাউরিশ। Ich bin traurig, weil ich keine Freunde gefunden habe. আচ্ছা, দেখেন গেফুন্ডেনও কিন্তু ভার্বই ছিল পার্টিসিপস ওয়াইতে, কিন্তু শেষে চলে আসছে কি কনজুগেটেড ভার্বটা। হুম, ভাইল, এটা উইল না ভাইয়া, ভাইল। ভাইল, কারণ ই আর আই যদি একসাথে থাকে বা আই আর ই যদি একসাথে থাকে, শেষের যেটা থাকবে ওইটাই আমরা পুরাটা বলি আর কি। আইল মানে আই ল, ভাইল। ভাইল ইশ কাইনে ফ্রয়েন্ডে গেফুন্ডেন হবে, তার মানে কি ইসের সাথে যে হাবেটা কনজুগেটেড ছিল সেটা আমরা শেষে নিয়ে আসলাম, তাই না? হ্যাঁ। ওকে, Oh, নুসরাত আপু এটা পড়েন তো। জি আপু, meine Eltern rufen nicht an. হুম, Ich bin traurig, weil meine Eltern nicht anrufen. আচ্ছা, এইখানে আনরুফেনটা হচ্ছে কি একটা ট্রেন বেয়ারে ভার্ব। হ্যাঁ, এই ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে ট্রেন বেয়ারে ভার্বটা যখন নাকি আমাদের নেভেনজার্সের কানেক্টরসে থাকে, এটা তো শেষে চলে যায় না, রুফেনটা শেষে চলে গেছে দেখেন, কিন্তু এটা তখন আর ট্রেন বেয়ারের মতো থাকে না, ইনফিনিটিভের মতো বসে। এটা আনরুফেনটাই মেন ভার্ব ছিল। দেখেন আন তো বসবে, শেষে রুফেনই বসবে, ওরা আর কি এখানে আর ওই স্পেসটা দিবে না, একসাথে করে আর কি। ঠিক আছে, ইস বিন ট্রাউরিশ ভাইল মাইনে এলট্রান নিস্ট আনরুফেন। আমি স্যাড কারণ আমার প্যারেন্টস আমাকে কল করেনি। ঠিক আছে, আচ্ছা, এবার এটা দেখেন তো, এটা হচ্ছে ট্রেন বেয়ারে ভার্বের যে পারফেক্ট স্ট্রাকচার আছে সেটা। এটা সুজন ভাইয়া পড়েন। জি আপু, meine Eltern haben nicht angerufen. হ্যাঁ, আমার বাবা মা ফোন করেনি। হুম, Ich bin traurig, weil meine Eltern nicht angerufen haben. ঠিক আছে। এখন দেখেন আগেরটা কি ছিল আমাদের, আনরুফেন, এটা প্রেজেন্ট ফর্মে ছিল, এর জন্য আনরুফেনই বসেছে, কিন্তু এটা পার্টিসিপ, এখানে তো কনজুগেটেড ভার্ব অন্যটা, তাই কনজুগেটেড ভার্বটা কিন্তু শেষে গিয়েছে, আর এটা আনগেরুফেনই আছে। ঠিক আছে, আপনাদের মনে রাখতে হবে শুধু যেই ভার্বটা কনজুগেটেড হবে সেটাই শেষে যাবে, আর বাকি সবকিছু সিকোয়েন্স অনুযায়ী থাকবে, আর শুধু কমার পরে ভাইল বসবে। আচ্ছা, সিফাত ভাইয়া কি প্রশ্ন করতে চাচ্ছেন? আপু আমি একটু যে আগের কোশ্চেনটা একটু দেখতে চাচ্ছিলাম, এটা 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 এবং এই যে হ্যাঁ, এই দুইটা একটু আমি একটু আবার বলে দিলে ভালো। আচ্ছা, আপনি বলেন কোথায় বুঝেন নাই। যে রুফেন আন এবং ওই যে ওখানে আনরুফেন আনগেরুফেন পরে হবে বসছে, আচ্ছা, রুফেন আনটা কেন বসছে আপনি কি বলতে পারবেন? যে ট্রেন বের ভার্ব এই জন্য। আচ্ছা, ট্রেন বেয়ারে ভার্বে আমরা প্রিফিক্স পরে নিয়ে যাই, এটাই তো। জি, আচ্ছা, এটা যেহেতু প্রিফিক্স পরে নিয়ে যাই, এখন আমাদের যদি নেভেনজার্সের নিয়ম মতো হতো তাহলে ভাইল থেকে পড়েন তো কি হতো? weil meine Eltern nicht anrufen. আনরুফেনই তো হতো নাকি, অন্য জি কিছু জি হওয়ার সম্ভাবনা নেই এখানে, কারণ না, কনজুগেট ভার্ব তো শেষেই যাবে। জি যেহেতু হচ্ছে এটা আর এটা একটাই ভার্ব, একটাই ওয়ার্ড, তাই একসাথে লিখেছে। ওকে, হ্যাঁ, আচ্ছা, এবার এবার বলেন তো আনগেরুফেন মানে কি? আনগেরুফেনের টার্মটা কি, ভার্বের কোন ফর্ম? যে পার্টিসিপস ওয়াই। পার্টিসিপস হয়। এটা কিসের সাথে যুক্ত হয়েছে? হাবেনের সাথে। জি, তাহলে হাবেন প্লাস পার্টিসিপস ওয়াই। এখন আমার কনজুগেটেড ভার্ব কোনটা, হাবেন নাকি আনগেরুফেন? কনজুগেটেড ভার্ব তো লাগা আনগেরুফেন। নাইন, haben. হাবেন মানে এখানে হবে আমাদের না। সাবজেক্টের সাথে হাবেন যুক্ত হয়েছে, তাই না? ইয়া, ইয়া, ওকে, তাহলে এর জন্য আমাদের যেহেতু কনজুগেটেড ভার্ব শেষে যাবে তাই আনগেরুফেন হাবেন হয়েছে। ওকে, আপু, সাবজেক্টের সাথে যে ভার্বটা থাকবে ওইটাই তো মূলত লাস্টে যায়, তাই না? সাবজেক্টের সাথে যে ভার্বটা কনজুগেটেড হবে সেটাই লাস্টে যাবে। ওকে, আমরা কি ক্লিয়ার Yeah. সবাই? কারোর কি কোনো প্রশ্ন আছে? আচ্ছা, প্রশ্ন না থাকলে সুজন ভাই আপনার কি কোনো প্রশ্ন আছে? আচ্ছা, অন্য কারোর প্রশ্ন থাকলে হ্যান্ড রাইজ করেন, এটা আমি ক্লোজ করে দিব এখনই। হ্যাঁ, জেরিন আপু। আপু, যদি হচ্ছে এটা একটু স্ট্রাকচার আকারে দিয়ে দিতেন, যেমন সাবজেক্ট প্লাস ভার্ব, তাহলে ইজি হয়ে পারে। আচ্ছা, আমি দিচ্ছি।
দেখাচ্ছি, ওটাও দেখাবো আছে। ওকে জি আপু। ওকে ওকে, তাহলে এটা আমাদের ক্লোজ। আপু এটার পিডিএফটা একটু দিয়ে দিন ক্লাস শেষে। আচ্ছা, যে আপু হচ্ছে ইয়াটা স্ট্রাকচার চাচ্ছিলেন না, এই যে হচ্ছে আপনাদের এই সেই স্ট্রাকচারটা দেখেন। হাউবজার্টসের ভার্বের পজিশন সবসময় সোয়াইটের পজিশনে থাকে না? জি আপু। আচ্ছা, এই যে হচ্ছে নেভেনজার্টস, হ্যাঁ, নেভেনজার্টসটা হচ্ছে নিচে ভাইল, তারপরে সাবজেক্ট, আর সাবজেক্ট সেন্টেন্সের এন্ডে হচ্ছে ভার্ব। ঠিক আছে, এটাই হচ্ছে ওই সব থেকে শর্টেস্ট স্ট্রাকচার। এই যে দেখেন, ফেলিক্স কমট গ্যার্ন, তারপরে আসছে কমা, তারপরে ভাইল, তারপরে সাবজেক্ট, এই যে জি জি, এগুলো হচ্ছে সাবজেক্ট, আর হচ্ছে কনজুগেটেড ভার্বটা একদম শেষে। ওকে, আরো ক্লিয়ার হয়ে জি যাবে। আপু। অনেক এক্সাম্পল দেখবো, কোনো সমস্যা নেই। এখন একজন হ্যান্ড রেজ করেন তো, যে পড়বেন না। সিফাত ভাইয়া না অন্য কেউ? সিফাত ভাইয়া হ্যান্ডটা ডাউন করেন তো। সুজন ভাইয়াও পড়েছেন, যে পড়েনি। আপু, আতিয়া আপু, মাইক্রোফোন ইয়া করেন। জি আপু আমি। ওকে, আপনি হচ্ছে দেখেন, এখানে দেখেন ভাইল দিয়ে অনেকগুলা সেন্টেন্স আছে, তাই না? অর্থাৎ ভাইল দিয়ে যদি কোনো কিছু শুরু হয়, সেটা কি আমাদের, সেটা হচ্ছে নেভেনজার্টস। ওকে, জি আপু। হচ্ছে এই নেভেনজার্টস গুলা 5টা আগে পড়বেন, এবং আপনি মিনিং বলবেন, না পারলে আমি হেল্প করব। তারপরে আপনি 1 থেকে 5 পর্যন্ত পড়বেন, আর আমরা এটা ম্যাচ করব। ওকে জি আপু। ওকে, তোরা একটু চুপ থাক না। একদম ডিস্টার্ব করবেন না। আল্লাহ, আমার রুমমেটদের বলছি আপু। হ্যাঁ, আমিও রুমমেটদের বলেছি। হ্যাঁ আপু, বলেন, পড়েন। আনুমা ভাইল জি ইয়েরেন ফাটা বেজু। হুম, কারণ ইয়া বাবাকে হচ্ছে কারণ সে তার বাবাকে ভিজিট করেছে। ভিজিট করবে, হ্যাঁ, এটা বেজুকড, এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট ফর্ম ভার্বের। তো এই যে দেখেন, জি, ভাইলের পরে আসছে সাবজেক্ট জি, আর তারপরে ভার্ব এন্ডে চলে গেছে বেজুকড। ওকে, তারপর বে, ভাইল বেন ইন জ্ঞান মাগ। হুম, কারণ হচ্ছে বেন তাকে পছন্দ করে। পছন্দ করে। হুম, ভাই তারপর জ্ঞান মাক। আচ্ছা, তারপর সেনুমা হচ্ছে ভাইল এয়া আবাইটেন মুস। কারণ সে হচ্ছে কাজ করে। কারণ তাকে কাজ করতে হবে। ডেনুমা হচ্ছে ভাইল এয়া জি সুম এসেন আইনলাডেন বি। হুম, এটা হচ্ছে যে আহ, আইন কারণ সে হচ্ছে ইনভাইট করেছে খাওয়ার জন্য। ভাইল er sie zum Essen einladen will, কারণ সে তাকে এসেন খাবারের জন্য ইনভাইট করতে চায়। এনুমা হচ্ছে ভাইল এয়া বেন লাং নিস্ট গেজেন হাট। হুম, কারণ হচ্ছে বেন অনেকদিন ধরে মানে নট নিস্ট গেজেন, অনেকদিন ধরে বেন তাকে অনেকদিন ধরে তাকে দেখা। হুম, ওকে, এবার 1 থেকে 5 পর্যন্ত পড়েন। নুমা আইন্স বেন শ্রাইট দেন ফ্রয়েন্ডেন। হুম, বেন হচ্ছে তার ফ্রেন্ডকে লিখছে। হ্যাঁ, তারপর 2। ফেলিক্স কোন্ট জ্ঞান। হুম, ফেলিক্স
আসতে পছন্দ করে? করবে আর ফেলিক্স মানে আনন্দের সাথে আসবে, ওদের এই জ্ঞানটা হচ্ছে এক্সপ্রেশন মনে করবেন, সে আসবে, সে হ্যাপিলি আসবে, খুব ভালো মনে আসবে আর কি। তারপর ড্রাই মার্ভিন কমস স্পাটা, মানে মার্ভিন লেটে আসবে। মার্ভিন কম্ট স্পেটা, মার্ভিন একটু দেরিতে আসবে, আসছে আর কি। পিয়া মার্ভিন ব্রিংট সাইনেন হুন্ড মি, মার্ভিন হচ্ছে তার সাথে কুকুর নিয়ে আসবে। হুম ফুন হচ্ছে লিয়া কান নিস্ট কমেন, লিয়া আসতে পারবে না। ওকে, এখন আপনাদের কাজ হচ্ছে 2 মিনিট টাইম দিচ্ছি, আপনারা এটা ম্যাচ করবেন একের সাথে দুই, মানে 1 থেকে 5 5-এর সাথে এ থেকে ই পর্যন্ত ম্যাচ করেন, সবাই একা একা করেন, বলতে হবে না, লিখতেও হবে না, জাস্ট আপনারা নিজে নিজে করেন। আমি বলবো। ওকে, আপনারা কি করতে পেরেছেন? জি আপু, ওই যে মেসেজে লিখে দিচ্ছি চ্যাট বক্সে। জি আপু আছি। আচ্ছা আচ্ছা, বলেন তো বেন শ্রাইবডেন ফ্রয়েন্ডেন এটার সাথে কোনটা হবে? এটা হবে এ 10 নাম্বার। নাম্বার। যে নাম্বার। Daher bis zum Essen einladen will। আচ্ছা, এটা দেখেন একটু খেয়াল করেন, বেন শ্রাইবডেন ফ্রয়েন্ডেন এটা হচ্ছে হাউপজার্টস, হ্যাঁ, তারপরে জি ভাইল, তারপর কিন্তু কমা, তারপরে দেখেন ভাইল, এই যে ভাইয়া যে ভাইয়াটা প্রশ্ন করেছিলেন যে এটা ছোট হাতের হবে কিনা বা বড় হাতের হবে কিনা, দেখেন এখানে সবগুলা কি ছোট হাতের। ওকে, জি আপু। আচ্ছা, ভাইল এয়া মানে সে হচ্ছে এই এয়া উইলটা, এই উইলটা কিন্তু শেষে, weil er sie zum Essen einladen will, ওকে, তার মানে আমরা বুঝতে পারছি ফরমেশনটা। জি আপু। আচ্ছা, তারপর সোয়াই ফেলিক্স কমট গ্যার্ন কোনটা হবে? এ এ। এটা হবে এ নাম্বার। আচ্ছা, weil sie ihren Vater besucht, না আপু, এটা না, Ben এই lang নাম্বারটা। nicht gesehen hat। আহ, Weil er Ben lang nicht gesehen hat। এ হবে। আচ্ছা ফেলিক্স কম গ্যার্ন, আচ্ছা ফেলিক্স আসতে পছন্দ করবে এ। কোন? এই নাম্বারটা। weil হুম। er Ben lang nicht gesehen hat, কারণ সে তাকে Nicht gesehen। চিনি। আচ্ছা lang Ben কে দীর্ঘ সময় ধরে দেখতেছে না। হ্যাঁ,
এখানে দেখেন কমা, তারপরে হচ্ছে আমাদের নেবেনজার্সের কানেক্টরস ভাইল, তারপরে এয়া বেন লাং নিস্ট গেজেহেন, আর হচ্ছে এই যে হাট, এয়া হাটটা কনজুগেটেড ভার্বটা শেষে অ্যান্ড ফুল স্টপ। কারোর কি কোনো প্রশ্ন আছে? তুষান ভাইয়া আর কেউ একটা হ্যান্ড রাইজ করেছেন, আপনাদের কি প্রশ্ন আছে? ওকে ওকে, থ্যাংক আপু আপু আইনসের সাথে হবে না? বেন সাহেব দেন ফ্রয়েন্ডেন। ভাইয়া সবগুলোর সাথে হতে পারে, কোনো সমস্যা নেই, ঠিক আছে? আচ্ছা পসিবিলিটি তো আছেই, সেন্টেন্সের মিনিং ঠিক থাকলে হইতেই পারে, ওটা সমস্যা না। কিন্তু এখানে সব থেকে বেশি অ্যাকুরেট কোনটা, ওটা আমরা একটু দেখার চেষ্টা করব। আমাদের মেন থিং এটা না যে আমাদের কারেক্টলি ম্যাচ করতে হবে, আমাদের মেন বিষয় হচ্ছে আমরা গ্রামারের এই ভাইলের ইউজেসটা ঠিক মতো বুঝতে পারছি কিনা, ঠিক আছে? এটাই আমাদের গোল। ওকে আপু, ওকে। ওকে আপু। ফেলিক্স কমগ্যান সে খুব মানে আসতে চায়, কারণ হচ্ছে সে অনেকদিন বেনকে দেখেনি। আচ্ছা, মার্ভিন কমস স্পেটার, মার্ভিন কিছুক্ষণ পরে আসবে, কেন? কারণ তার কাজ করতে হবে। আছে ওকে, তার কাজ করতে হবে। স্পেটার, তারপরে কমা, তারপরে ভাইল এয়া আরবাইটেন মুস, কারণ তাকে কাজ করতে হবে। মার্ভিন ব্রিং সাইনেন হুন মিট ব্রিংেন, এটা টেন বেয়ার ভার্ব। মার্ভিন নিয়ে আসবে, কেন? ভাইল সে বেন, তাকে পছন্দ করে। হ্যাঁ বেন কুকুরটাকে খুব পছন্দ করে। ওকে, লি কান নিস খোমেন, লি আসতে পারছে না বা পারবে না, কারণ সে তার বাবাকে দেখতে যাবে। গায়ে জি এর ফাটা বেসুক্ত। আচ্ছা, তাহলে কমা ভাইল জি সাবজেক্ট, তারপরে হচ্ছে বেসুক্ত। ওকে, এটা হচ্ছে আমাদের শর্ট নিয়ম, যেটা হচ্ছে দেখেন হাউবজার্টস, এটা একটুখানি আমি বুঝাই। দেখেন দুইটা হাউবজার্টস, যেমন আমি বলেছিলাম লি কান নিস্ট কমেন, ওকে, এটা একটা হাউবজার্টস, সে আসতে পারবে না। আবার ফুল স্টপ, জি বেজুক ঠিয়েরেন ফাটার, সে তার বাবাকে দেখতে যাবে। এখানে দেখেন এটা, আর হচ্ছে এই যে লি কান নিস্ট কমেন ভাইল জি ইয়েরেন ফাটার বেজুকট, লি আসতে পারবে না কারণ সে তার বাবাকে দেখতে যাবে, লি আসতে পারবে না সে তার বাবাকে দেখতে যাবে, দুইটা কি মিনিং এক না? জি আপু। এখানে আমাদের দুইটা হাউবজার্টস বা দুইটা আলাদা আলাদা সেন্টেন্স, আর যখনই আমি ভাইল দিয়ে করব কমা দিয়ে, তখন হয়ে যাবে একটা সেন্টেন্স, তখন একটা হাউবজার্টস একটা নেবেনজার্টস। ওকে, কমপ্লেক্স। আচ্ছা, তাহলে এটা যদি হয়, সবাই একটু বলেন তো পরেরটা আমরা যদি নেবেনজার্টস করি। হ্যাঁ, বেন schreibt den Freunden, সে তার বেন হচ্ছে ফ্রেন্ডদেরকে লিখছে, এয়া উইল জি আইনলাডেন, এই যে হুম, এয়া er sie einladen, weil er sie einladen will. Okay? Okay. Felix kommt gern, weil Ben lang nicht gesehen. ওকে, sehr gut. আচ্ছা, এইখানে এই যে সি নাম্বার যেটা আছে না, was passt zusammen ordnen Sie und schreiben Sie die Sätze mit weil, এখানে যেই টাস্কটা আছে এটা হচ্ছে আপনাদের হাউস অফ গাবে। যেমন ধরেন আমি একটু বুঝিয়ে দেই, বেন ফিনডেট ইনজুস, বেন তাকে খুব সুইট মনে করে, বা বেনের কাছে তাকে খুব সুইট লাগে। আবার er muss lang im Büro bleiben, তাকে লং টাইম অফিসে থাকতে হবে। বেন হাট গেনুং এসেন gekauft, বেন যথেষ্ট খাবার কিনেছে। er möchte mit seinen Freunden essen, সে চায় তার ফ্রেন্ডদের সাথে খেতে যেতে। er ist wieder da, সে আবার এখানে। ihr Vater ist krank, তার বাবা অসুস্থ। এখন এখানে যে অপশনগুলো আছে এ থেকে এফ পর্যন্ত, এইটার সাথে আপনারা ভাইল, এটা হচ্ছে সবগুলো আপনারা করবেন নেবেনজার্টস, ভাইল দিয়ে। এখন কিসের সাথে কি কানেক্ট করবেন দেখেন, এখানেও অনেকগুলো পসিবিলিটি থাকবে, আপনি যেটার সাথে যেটা আপনার নিজের মনে হবে যে এটা এটার সাথে মিলতেছে, আপনি ওটার সাথে বানাবেন। মেনলি আমাদের স্ট্রাকচারটা মানে ভাইল, তারপরে হচ্ছে সাবজেক্ট, আর হচ্ছে ভার্ব, এটার পজিশন যেন ঠিক থাকে। যেমন ধরেন বেন লেট জাইনে ফ্রেন্ডে আইন, বেন কি করেছে, তার ফ্রেন্ডদেরকে ইনভাইট করছে, আইনলাডেন আর কি, আইনলাডেনটাই এটা লেট হয়েছে আর কি। তো কেন করেছে, ভাইল এয়া, দেখো এটা সে আবারও এখানে এসেছে, ফিরে এসেছে আর কি, শি ইজ অ্যাগেন হিয়ার।
তো এটা যখন লিখতে যাবে তখন কিভাবে লিখবে? বেন লাট সাইনে ফ্রয়েন্ডে আইন ভাইল এয়া ভিডা দা ইস্ট। এই যে এটা বাইশপিল যেটা করেছে, হ্যাঁ, বেন লেট সাইনে ফ্রয়েন্ডে আইন ভাইল এয়া ভিডা দা ইস্ট। এইভাবে আপনারা এই যে 3 থেকে 6 পর্যন্ত। অর্থ কি? জি, ওয়ার ইজ বিডার দা, এটা অর্থ কি? আচ্ছা, ইস্ট ভিডাডা মানে এয়া মানে হি, ইস্ট মানে ইজ, ভিডা মানে এগেন, দা মানে এখানে, সে আবারও এখানে আসছে, মানে কোথাও হয়তো বেন গিয়েছিল আবার ফিরে আসছে, এর জন্য সবার সাথে দেখা করতে চাচ্ছে। আপু এটা বইয়ের কত নাম্বার পেজ? পেজ নম্বর 13। 13। ওকে, এই যে 13 নম্বর পেজ, এটা আপনাদের হাউস অফ কাবে। ওকে, দিস ইজ আলিস। এই অধ্যায়ে ইম্পর্টেন্ট আর কিছু নাই তেমন। আচ্ছা, নাক দেয়া শুল সাইট। ওকে, নাক দেয়া শুল সাইট মানে কি? স্কুলের পরে স্কুলের সময় পরে। নাক মানে কি? পরে পরে, আফটার। পরে আফটার। স্কুলের টাইমের পর। এখানে দেখেন অনেক অ্যাক্টিভিটি। এটা এই ছবিটা দেখে আপনাদের কি মনে হচ্ছে ওরা কি করছে? মনে হচ্ছে ওরা বুফেতে আছে। অনেক কাজ, বুফে পার্টি করতেছে। পার্টি করতেছে। দেখেন পার্টি করতে আচ্ছা, 5 ইয়ার না। ও কি করতেছে? এই মহিলাটা কি করতেছে খাবারের সামনে? কথা কইতাছে ফোন, হুম, ফোনে ফোনে কথা কথা বলতেছে। বলতেছে। আচ্ছা, এই লোক কি করছে? খাবার নিচ্ছে নাকি? জি আপু, খাবার নিচ্ছে। এই যে দুইটা পিঙ্ক আর রেড কালারের দুইটা মেয়ে, ওরা কি করছে? গল্প করতেছে। হুম, ডেসপারেট। ওকে, আর এই যে 4 জন, ওরা কি করছে? একজন ভাব নিতেছে, আরেকজন বলতেছে এই জিনিসটা এমন, এরকম আর কি। এটা একজন ওনাদের পারে তিনজনকে যে ও কিছু দেখাচ্ছে। সমুদ্রে ঘুরতে গিয়েছিল, ওই ছবিগুলা ফ্রেন্ডদের সাথে শেয়ার করছে। আচ্ছা, এটাই তাহলে ব্যান। আহ, হতে পারে, জানি না। এটা বেন নাই, এটা বেন ছিল ক্যাপিটাল আইনসে, এটা ক্যাপিটাল সোয়াই। আচ্ছা, ওরা কি করছে? ওয়াও, নাকটা দেখেন শুধু। ড্রিঙ্ক করতেছে। ড্রিঙ্ক আর করতেছে। মেবি নাইট দিয়ে করতেছে ড্রিঙ্কটা। হুম, আচ্ছা, তারপর ওরা এখানে 3 জন, ওরাও কথাবার্তা বলছে, ড্রিঙ্ক করছে। তারপর ওরা কি করে? আরে ওর একটা খাবার পড়ে গিয়েছে, উঠাচ্ছে। ওরাও কথাবার্তা বলছে, সবাই ড্রিঙ্ক ও ডয়চে কি এরকম হয়, খাবার পড়ে গেলে উঠায় নিয়ে? খাবার পড়ে গেলে উঠে ডাস্টবিনে ফালাই দেয়, ওইটা ময়লার জায়গাটা পরিষ্কার করতে হয়। ও ওকে, ওরা কি করছে? হানসিং। আর ও ও ভাঙ্গা পানি রাস্তাছে। উনফাল, আপু ওর মনে হয় ফুটবল খেলতে যেয়ে পা ভাঙছে। অ্যাক্সিডেন্ট হয়েছে। ওকে, আর ওরা ও রিং দেখাইতেছে, অবাক হইছে। দামি হয়তো রিংটা, পশ ভাব। আচ্ছা, আর এটা কি? গুলশানের মনে হয়। এটা কি ঝালমুড়ি বিক্রি করতেছে নাকি? কি করে ওরা? না, ওরা ওই যে নাস্তা আপু এখানে ওরা রেখে ক্যান্ডেল খাচ্ছে। নাইট ডিনার করতেছে। ওকে, তার মানে হচ্ছে নাক দেয়া শুল সাইড, মানে হয়তো ওরা একটা হচ্ছে রিইউনিয়নে আছে, হ্যাঁ, স্কুলের পরে হয়তো ওরা সবাই একসাথে মিলেছে এবং পুরোনো ফ্রেন্ডদের সাথে দেখা হয়েছে, এক একজন এক এক কথাবার্তা বলতেছে, এতদিন কি করলো না করলো ওইসব নিয়ে হয়তো ওরা কথাবার্তা বলতেছে। আচ্ছা, তো প্রথম ব্যাপার হচ্ছে এখানে আমাদের, আমরা ভোকাবুলারি গুলা আগে একটু দেখার চেষ্টা করব। হুম, আচ্ছা, arbeiten Sie in Gruppen, sehen Sie die Bilder und machen Leute, আচ্ছা, এটা আমাদের দরকার নেই। এখানে আমাদের দেখেন was আপু fehlen আমাদের die কি Leute? হুম, ক্যাপিটাল আইনস কিসে? জি, ক্যাপিটাল লাইনে আর ইম্পর্টেন্ট কিছু নাই, সেটার জন্য আমি ওটাই থেকে চলে এসেছি।
আচ্ছা, worüber sprechen Sie? আর হচ্ছে vermuten Sie। অলরেডি আমরা হচ্ছে vermuten মানে অ্যাজিউম করা, মানে ধারণা করতে বলেছে। অলরেডি আমরা করেছি, ওরা কি করছে। এখন hören Sie die fünf Gespräche und ergänzen Sie die Steckbriefe। আচ্ছা, এটা আমরা হচ্ছে একটা হইরেন আছে, এটা আমরা শুনবো, তার আগে হচ্ছে আমাদের এখানকার যে ভোকাবুলারি গুলো আছে এগুলো একটু প্র্যাকটিস করে নিব। ওকে, আচ্ছা, আপনারা বলবেন, আমি জিজ্ঞেস করব। ইনফরমেটিক স্টুডিয়াগেন মানে কি? Information study. মানে ও হচ্ছে স্টুডেন্ট কম্পিউটার স্টুডেন্ট। ইয়া, কম্পিউটার স্টুডেন্ট। কম্পিউটার সায়েন্সের নাইন, Information technology. দেখেন এটা কিন্তু ভার্ব, স্টাডি। ইনফরমেটিকে স্টাডি করেছে আর কি, কম্পিউটার সায়েন্সে পড়াশোনা করেছে। ক্রাঙ্কেন শ্রেষ্ঠা। নার্স। নার্স। ওকে ওকে। Grafiken bei einer Zeitschrift। মানে গ্রাফিটি আঁকে গ্রাফিক এরকম ডিজাইন। নাকি? Graphic. Zeitschrift Graphic design. গ্রাফিক ডিজাইনার Zeitschrift মানে জানি না। ম্যাগাজিন পত্রিকা এরকম। Newspaper. ম্যাগাজিনে হচ্ছে গ্রাফিক ডিজাইনার ছিল। এটা আবার মেয়ে, এর জন্য ইন। als Verkäufer এটা মানে কি? হচ্ছে হচ্ছে মেবি বিক্রয় কর্মী। কাজ এটা করে। এটাকে সেলসম্যান বিক্রেতা। করা মানে কাজ। আচ্ছা, Altenpfleger এটা হচ্ছে বৃদ্ধদের বৃদ্ধদের আর কি ইয়ে করে? নার্স। সেবা যত্ন করা। হ্যাঁ, বৃদ্ধদের যে টেক কেয়ার মানে করে, কেয়ারটেকার। হ্যাঁ, সেটা। ওল্ড কেয়ারে হোটেল হোটেল কাউফমান মানে হচ্ছে হোটেল হোটেল ম্যানেজার। ম্যানেজমেন্ট ম্যানেজার। হ্যাঁ, হোটেল ক্লার্ক। আচ্ছা, au pair in England আপনি কি ইংল্যান্ডে আউপিয়ার করা। আউপিয়ারের তো মানে জানি না, বাংলা জানি না। আচ্ছা, বাংলা না জানেন, আপনার প্রফেশনটা তো জানেন। জি ওকে, পড়ছিলাম আপু ভুলে গেছি। তো বাচ্চা রাখে আর বাসায় কি। থেকে কোনো বাচ্চা দেখাশোনা করে আর কি। আচ্ছা, au pair মানে হচ্ছে বেবি সিটার এরকম না। au pair মানে হচ্ছে আপনি কাউকে হায়ার করবেন বাসায়, তাকে আপনি পকেট মানি দিবেন, খাওয়া দাওয়া দিবেন, থাকতেও দিবেন, আর মান্থ শেষে মানে টাকা দিতে হয় কিছু আর কি। দেশে আমরা যে হেল্পিং হ্যান্ড রাখি, সেম। এটা হইতে পারে আপনার বাচ্চা দেখার জন্য বা আপনার নিজের ঘরের কাজের জন্য রাখতে পারবেন। ঠিক আছে? আচ্ছা, প্রাকটিকুম বাই আয়না ভার্বে আগেন্টুয়া মানে কি? ইন্টার্নশিপ করা। ইন্টার্নশিপ করা। বেয়ারবে আগেন্টুয়া মানে হচ্ছে চাকরির সংস্থা যেটা। মানে হচ্ছে ইয়ে করা যে বিজ্ঞাপন সংস্থা। প্র্যাকটিকুম হলো ওকে, ট্রেনিং করা। ভার্বে ভার্বেন মানে হচ্ছে অ্যাডভার্টাইজিং। ঠিক আছে, অ্যাডভার্টাইজিং। আগেন্টুয়া হচ্ছে অনুশীলন করা। এজেন্সি। এজেন্সি। প্র্যাকটিকুম। আচ্ছা, তো এটাই প্র্যাকটিকুম মানে হচ্ছে আহ কি বলে এটাকে বাংলায়? ইন্টার্নশিপ। ইন্টার্নশিপ, ইয়া। ইন্টার্নশিপ। বাংলায় কি বলে জানি না। তো ইন্টার্নশিপ করেছে একটা হচ্ছে ওই অ্যাডভার্টাইজিং এজেন্সিতে। হ্যাঁ, গ্রাফিক স্টুডিয়াগেন মানে হচ্ছে গ্রাফিক নিয়ে পড়াশোনা করেছে। ডুরস জুইড আমেরিকা রাইজেন। মানে হচ্ছে সাউথ আমেরিকার মধ্যে ট্রাভেল করা। দক্ষিণ আমেরিকা। আমেরিকা দক্ষিণ। ওকে, আউফ গেসেন জবেন বাণিজ্য মেলায় আর কি কোনো বাণিজ্য মেলায় ট্রেড ফেয়ারে জব করেছে। মেডিসিন 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 নিয়ে পড়াশোনা করেছে। ওকে, এই হচ্ছে আমাদের ইয়াটা। আচ্ছা, হইরেনটা আজকে আমরা শুনবো না, আমরা আজকে এই পর্যন্তই রাখবো। আর ক্যাপিটাল